হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব পাকা আমের টক ঝাল মিষ্টি লাড্ডু আচার তৈরির সহজ একটি রেসিপি। কিভাবে খুব সহজেই পাকা আম দিয়ে এই আচারটা তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পাকা আমের লাড্ডু আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। লাড্ডু আচার তৈরি করার জন্য এখানে কিছু পাকা আম নিয়েছি। দেশি পাকা আম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নেব। যেহেতু আমগুলো পাকা, কাটার পর আর ধোয়া যাবে না, সেজন্য আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটা তৈরি করার জন্য অবশ্যই দেশি পাকা আম নেবেন, এতে করে আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন, একটি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে বাকি আমগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন, এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলো স্লাইস করে কাটার জন্য এখানে আমি বটি ব্যবহার করছি। বটি দিয়ে কাটলে খুব সহজে কাটা যায়, যেহেতু পাকা আম এমনিতে অনেক নরম থাকে, সেজন্য বটি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো আম খুবই পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আমটা খুব সহজেই সেদ্ধ হয়ে গলে যাবে। দেখুন, একইভাবে সবগুলো আম স্লাইস করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ গোটা পাঁচফোড়ন। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে পাঁচফোড়ন থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। আর যখন পাঁচফোড়ন থেকে ফ্লেভার ছাড়বে তখন এর সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ রসুন থেতো করে নেওয়া। এখানে রসুনটা পুরোপুরি বেটে নিইনি, তবে থেতো করে নিয়েছি। এই আচারটাতে থেতো করা রসুনটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন, এই পর্যায়ে রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা পাকা আমগুলো। নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে আমগুলো তেলের সাথে ভেজে নেব। যেহেতু পাকা আম খুব বেশি সময় ধরে ভাজতে হবে না, অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব কিছু গুঁড়া মশলা। হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। যেহেতু দেশি পাকা আম একটু টক টাইপেরই ছিল, সেজন্য আমি 1 কাপ চিনি অ্যাড করেছি। তবে আপনাদের আম যদি খুব বেশি টক বা মিষ্টি হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন নেড়েচেড়ে আমটাকে পুরোপুরি ম্যাশ করে নিতে হবে। যেহেতু দেশি পাকা আম এমনিতেই অনেক ঘন, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলায় জমে গিয়ে পুড়ে যেতে পারে। সেই জন্য অনবরত নেড়েচেড়ে এই আচারটা তৈরি করে নিতে হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না। দেখুন, আমি কিন্তু কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে যাচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে আমটাকে পুরোপুরিভাবে ম্যাশ করে নিচ্ছি। এই আচারটা তৈরি করার জন্য আমটাকে অবশ্যই পুরোপুরি ম্যাশ করে নিতে হবে, এতে করে আচারটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, খেতেও অনেক মজার হবে। বন্ধুরা, দেশি পাকা আমের এই লাড্ডু আচারটা তৈরি করা একদম সহজ, একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতে হয় অসম্ভব মজা। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে যাচ্ছি আর আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এভাবে করে নেড়েচেড়ে আচাটাকে একদম ঘন করে নিতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। দেখুন, এই পর্যায়ে আচাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে আমার যতটুকু ঘনত্বের প্রয়োজন ততটুকু হয়নি। এভাবে করে নাড়তে নাড়তেই দেখবেন আচারটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে আসবে। এখন এর সাথে অ্যাড করে দিয়েছি আমের আচারের স্পেশাল মশলা। আচারের এই স্পেশাল মশলাটা আমি কিভাবে তৈরি করেছি তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন, এই পর্যায়ে আচারটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে গিয়েছে।
আর প্যানের গা ছেড়ে আসছে, দেখে বুঝতে পারছেন একদম ঘন হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আচারটা আমি একটি ছড়ানো প্লেটে তুলে নিয়েছি, আর আচারটাকে একটু ছড়িয়ে দিয়েছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেজন্য। এই পর্যায়ে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আর হাতে সামনে একটু সরিষার তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো আচার নিয়ে লাড্ডুর মতো শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এভাবে করেও আচারটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এভাবে করে লাড্ডুর মতো করে নিচ্ছি। এইভাবে করে একই প্রসেসে সবগুলো লাড্ডু তৈরি করে নেব। আরও একটি আচারের লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। দেখুন একই প্রসেসে সবগুলো আমের লাড্ডু আচার তৈরি করে নিচ্ছি। এক এক করে সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। আমের লাড্ডু আচারের ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে দেশি পাকা আমের সিজন থাকতে থাকতে এই আচারটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।